কার্যক্রম থাকবে, যেখানে 9 তারিখ থেকে শুরু করে 17 তারিখ অবধি প্রত্যেক দিন আমাদের প্রোগ্রামগুলো থাকবে। আমাদের টোটো তিরঙ্গা র্যালি হবে রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ, ডালখোলা। বাইক তিরঙ্গা র্যালি রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের একটা বাইক তিরঙ্গা র্যালি। 11ই আগস্টে হবে তিরঙ্গা র্যালি, যা আমাদের চা বাগানগুলো রয়েছে ইসলামপুর ব্লকের, সেখানে তিরঙ্গা র্যালি হবে। কুলিক ফরেস্টে, যেহেতু এটা ওয়াইল্ড লাইফ সেন্সিটিভ এরিয়া, সেখানে একটা সাইলেন্ট তিরঙ্গা র্যালি হবে। আসুন, আপনারা সবাইকে আবেদন, আপনারা এই কম্পিটিশনে যোগ দেন এবং আমি আশা করি খুব ভালো ভালো ছবি আমরা রাজ্যের কাছে পাঠাতে পারবো। হর ঘর তিরঙ্গা এবং আয়ুষ্মান ভারত সপ্তাহ পৃথক এই দুটি কর্মসূচিকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। এই দুই কর্মসূচি নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক শেভালে অভিজিৎ তুকারাম। এদিন সাংবাদিক বৈঠকে প্রথমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন জেলা শাসক। তিনি জানিয়েছেন, এই কর্মসূচি শুরু হবে 9 আগস্ট, চলবে 17 আগস্ট পর্যন্ত। যেমন 9 তারিখে আমাদের টোটো তিরঙ্গা র্যালি হবে রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ, ডালখোলা। তারপরে হচ্ছে 10 তারিখে তিরঙ্গা র্যালি থ্রু পাইনঅ্যাপল গার্ডেন্স অফ চোপড়া ব্লক। বাইক তিরঙ্গা র্যালি রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের একটা বাইক তিরঙ্গা র্যালি। 11ই আগস্টে হবে তিরঙ্গা র্যালি, যা আমাদের চা বাগানগুলো রয়েছে ইসলামপুর ব্লকের, সেখানে তিরঙ্গা র্যালি হবে। বাইক তিরঙ্গা র্যালি হবে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বাইক তিরঙ্গা র্যালি হবে। এবং কুলিক ফরেস্টে, যেহেতু এটা ওয়াইল্ড লাইফ সেন্সিটিভ এরিয়া, সেখানে একটা সাইলেন্ট তিরঙ্গা র্যালি হবে। 12ই তারিখে আমাদের সাব ডিভিশনাল লেভেলে তিরঙ্গা র্যালি হবে ইসলামপুর। তার সাথে সাথে ফুলবাড়ি ভিলেজে, একটা গোলপুকুর ওয়ান ব্লকে ফুলবাড়ি ভিলেজে একটা তিরঙ্গা র্যালি হবে। তার সাথে সাথে সাইকেল তিরঙ্গা র্যালি হবে হেমতাবাদ এবং ইটাহারে। 13 তারিখে এরকমই র্যালিগুলো হবে, যেমন গোলপুকুর 2 ব্লক, কালিয়াগঞ্জ, তারপর হচ্ছে রায়গঞ্জ। এবং 13 তারিখে একটা খুবই গুরুত্বপূর্ণ যা রাজ্য সরকারের উদ্যোগ, সেটা হচ্ছে আমরা হরর অফ পার্টিশনের একটা ডিস্ট্রিক্ট মিউজিয়ামে উদ্বোধন করব। হরর অফ পার্টিশন, যে রাজ্য সরকার থেকে বলা হয়েছে আমাদের যা হরর অফ পার্টিশন, এটা কি কোনো মুভি? এটা একটা এক্সিবিশন যেটা আমরা উদ্বোধন করব। মাননীয় জনপ্রতিনিধিরা থাকবে, সেখানে আমরা এটার একটা উদ্বোধন করব। কি কন্টেন্ট স্যার? সেটা এখনও দেওয়া হয়নি, আমরা পেলেই আপনাদের জানিয়ে দেব। 14 তারিখে আমরা শিলিগুড়ি মোড় থেকে ঘুরি মোড় এবং সুদর্শনপুর হাই স্কুলে তার একটা হিউম্যান চেন ফরমেশন, সব মিলিয়ে একটা চেন বানিয়ে দেবে, একটা হিউম্যান চেন করে তারপরে আমরা করব। তার সাথে সাথে মাস সিঙ্গিং অফ বন্দে মাতরম, যেমন সব লোক মিলিত হয়ে একটা বন্দে মাতরম আমরা গাইব। ক্যান্ডেল লাইট মার্চ হবে কর্মাঝড়াতে। যারা যারা পার্টিশনে, যারা যারা এই তখন বিভাজনটা হয়, যারা যারা মারা গেছে, তাদের কাছে একটা রেসপেক্ট জানানোর জন্য একটা আমরা ক্যান্ডেল লাইট মার্চ করব 14 তারিখে। তার সাথে হচ্ছে 15 তারিখে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন থাকবে। 16 তারিখে রঙ্গোলি অ্যাক্টিভিটিস, আমাদের প্রত্যেকটি সরকারি আবাসনে রঙ্গোলিগুলো আমরা সাজাবো এবং সবার কাছে আহ্বান যাতে আপনারা সবাই এসে এই রঙ্গোলিটা দেখবেন। 17 আগস্টে হতে 17 আগস্টে আমরা একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করব। তার সাথে সাথে ফটোগ্রাফি এবং বক্তৃতা, এই সব নিয়ে একটা কম্পিটিশন হবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের গুরুত্ব তুলে ধরলেন এদিন জেলা শাসক। এই গোটা ক্যাম্পেইনের গুরুত্বটা হচ্ছে, যেমন আগে দেখা যেত কি প্রত্যেকটা সরকারি আবাসে, প্রত্যেকটা সরকারি অফিসে দেখা যেত আমাদের জাতীয় পতাকা তুলে ধরা হতো, কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্দেশ্য। এই সরকারি আবাসন থেকে আমাদের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জনমানুষের কাছে এই জাতীয় পতাকা তুলে ধরা। যদি কারোর কাছে এই জাতীয় পতাকা নেই,
তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের ডিআইসি অফিস থেকে জেলা প্রশাসনের ডিআইসি অফিস থেকে আমরা সবার কাছে এই জাতীয় পতাকাটা তুলে ধরব এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই আসুন। এই এক সপ্তাহ ধরে যা প্রোগ্রামটা হবে আমরা সবাই পালন করব। পাশাপাশি ফটোগ্রাফি প্রতিযোগিতা নিয়েও এদিন বিশেষ বার্তা দিলেন জেলা শাসক। ফটোগ্রাফি প্রতিযোগিতার যাবতীয় প্রক্রিয়া তুলে ধরেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ফটোগ্রাফি কম্পিটিশন হবে, এটা উত্তর দিনাজপুরের সব বাসিন্দার ক্ষেত্রে এটা ওপেন থাকবে। যে কোনো লোক উত্তর দিনাজপুরে শুধু থাকতে হবে, এই উত্তর দিনাজপুরের বাসিন্দা সবার জন্য এই ফটোগ্রাফি কম্পিটিশন হবে। টপিক হবে আমাদের জাতীয় পতাকা নিয়ে যে কোনো আপনারা ফটোগ্রাফ তুলে আমাদের কাছে সাবমিট করতে পারেন। আমাদের এই সাবমিট করার অন্তিম দিনটা হচ্ছে 11ই আগস্ট 2024, 5টার মধ্যে এই আপনি ফটোগ্রাফটা সাবমিট করবেন। আপনারা মোবাইল অথবা ক্যামেরা দুটোই দিয়ে ফটোটা তুলতে পারেন এবং যেগুলো ফটো আমাদের এখান থেকে সিলেক্ট হবে, আমরা চয়ন করব, সেই ফটোগুলো আমরা অডিটোরিয়ামে গিয়ে এখানকার যা এক্সিবিশন আছে, অডিটোরিয়াম হবে তো ডিএম অফিসে আমরা এটার একটা এক্সিবিশন করব, যেখানে যে সবচেয়ে ভালো 30খানা ফটো সেগুলো আমরা এখানে তুলে ধরবো, এখানে সবাইকে দেখাবো। আপনারা যদি ভালো ফটো তোলেন আমি আপনাদের সবার কাছে আবেদন জানাবো আপনারা আসুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে আপনাদের ফটো যাতে চলে আসে। 13 থেকে 17 আগস্ট অবধি এই এক্সিবিশনটা চলবে এবং আমাদের যা রেজাল্ট আমরা নিশ্চয়ই জানতে পারবো, আমাদের এক্সপার্টরা থাকবে। আমাদের রেজাল্ট পাবলিশ হবে 17ই আগস্টে। দুটো ক্যাটাগরি থাকবে রেজাল্টে, একটা জাজেস চয়েস এবং একটা পপুলার চয়েস। জাজ লোকেরা যাদের পছন্দের একটা ফটো, তার সাথে সাথে পপুলার মানে লোকেদের যা চয়েস তা নিয়ে একটা আমরা অ্যাওয়ার্ড দেব। এই আপনাদের যদি এই এক্সিবিশনে আসার পর যদি কোনো ফটো পছন্দের মনে হয়, ছবি আপনাদের মনে হয় কি খুব ভালো ছবি আছে, তাহলে আপনারা নিশ্চয়ই সেই ফটোগ্রাফকে একটা কিউআর কোডের থ্রু ভোট দেবেন এবং যারা যারা বিজেতারা থাকবে আমরা একটা ক্যাশ রিওয়ার্ডও দেওয়ার একটা ব্যবস্থাটা করে নিয়েছি। ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যারা ফটো তুলবেন তারা কিভাবে তা পাঠাবেন প্রশাসনের কাছে, সে বিষয়ে সকলকে অবগত করেন জেলা শাসক। আপনারা যা ফটোগুলো তুলবেন, আপনারা ফটো আমাদেরকে এই ছবিগুলো পাঠাবেন hgt.photography photography.ud মানে উত্তর দিনাজপুর ud@gmail.com hgt.photography.ud@gmail.com। আসুন, আপনারা সবাইকে আবেদন আপনারা এই কম্পিটিশনে যোগ দেন। একই সঙ্গে আয়ুষ্মান ভারত সপ্তাহ কর্মসূচি পালনের গুরুত্ব এবং যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে এদিন বিশেষ বার্তা দিলেন জেলা শাসক। আয়ুষ্মান দিবস আপনারা নিশ্চয়ই জানেন। আয়ুষ্মান ভারতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যোগ দিয়েছে। সেখানে একটা ইন্স্যুরেন্স প্রত্যেকটা বাড়ি পাবে যারা এলিজিবল, এবং 5 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স যারা এলিজিবল তারা পাবে। যদি কেউ ইনএলিজিবল থাকে, হয়তো আপনাদের সেভাবে এলিজিবিলিটি ছিল না, তখন আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতে যোগ দিতে পারেন। একটাই কন্ডিশন, গভর্নমেন্টের কেউ যদি থাকে তাহলে তারা কিন্তু সেই ব্যবস্থাটা পাবে না। পেনশনার যদি থাকে, পেনশনার যদি থাকে তারা পাবে না, কিন্তু যারা সিনিয়র সিটিজেন মোর দেন 70 ইয়ার্স ওল্ড তারা নিশ্চয়ই পাবে। আরেকটা কন্ডিশন হচ্ছে, আপনার যদি বার্ষিক আয় 8 লক্ষের নিচে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই এলিজিবল থাকবেন। এবং আমি আশা করি আপনারা এই যে এক সপ্তাহ ধরে আমাদের আয়ুষ্মান উইকটা হবে, আয়ুষ্মান উইকে আমরা অনেকগুলো প্রোগ্রাম, যেরকম আমরা হর ঘর তিরঙ্গাতে অনেকগুলো প্রোগ্রাম প্রতিদিন করাচ্ছি, সেরকমই আয়ুষ্মান ভারতে আমাদের আয়ুষ্মান ভারত যেহেতু লঞ্চ হতে চলেছে 16ই আগস্টে, সেখানে
আমরা প্রত্যেকটি প্রোগ্রাম আজকে থেকে প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে। 8ই আগস্ট থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেরকম আমাদের স্ক্রিনিং হবে, ক্যান্সার পেশেন্টের স্ক্রিনিং, এবং হচ্ছে বয়বন্দনা যোজনা। বয়বন্দনা মানে যারা যারা সিনিয়র সিটিজেন, জ্যেষ্ঠ লোক, তাদের আমরা অর্থ কেয়ার আর হচ্ছে অর্থ কেয়ারের সাথে মেন্টাল হেলথ, এই দুটো সম্বন্ধে একটা আমরা টেলিমেডিসিন ফ্যাসিলিটি আমরা লঞ্চ করব। তার সাথে সাথে মাতৃবন্দনা যোজনা, যেখানে যে মায়েরা হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। হাই রিস্ক মানে যারা সেকেন্ড অথবা থার্ড সেমিস্টারে থাকে, তাদের হয়তো প্রেগন্যান্সি কমপ্লিকেশনের জন্য হয়তো তাদের রিস্কটা একটু বাড়তে পারে। তাদের নিয়ে আমরা তাদের স্ক্রিনিং, তারপর তার সাথে কোনো একটা মেডিকেল গাইডেন্স, এটা নিয়ে আমরা একটা ব্যবস্থাটা নেব। তার সাথে সাথে র্যালি রয়েছে। পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।